দেখো আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শুরু করব, যার নাম রিপিটেড রিপ্লেসমেন্ট। দেখো এই জিনিসটা তোমরা এইভাবে করে বুঝতে পারবে রিপিটেড রিপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি কী জিনিস। মানে রিপ্লেসমেন্ট যেটা আমরা আগে করছিলাম, এর আগের কনসেপ্টে যে অঙ্কগুলো আমরা করছিলাম রিপ্লেসমেন্ট রিলেটেড, অর্থাৎ কোনো একটা মিশ্রণকে কোনো একটা অংশ তুলে নিয়ে তার পরিবর্তে যে কোনো একটা কোয়ান্টিটি দিয়ে ওই মিশ্রণটাকে পরিপূর্ণ করে দেওয়া, এই প্রসেসটাকে যখন আমরা বারবার করব তখন সেটাকে রিপ্লেসমেন্ট বলা হবে। রিপিটেড রিপ্লেসমেন্ট বলা হবে। কেমন ব্যাপারটা? ধরো কোথায় একটা জার লেখা আছে, তবে এটার একটা শর্ত আছে। ধরো এখানে জার রেখে দিলাম, এখানে পিওর মিল্ক। ভালো করে দেখো জিনিসটা, একটু বোঝার চেষ্টা করো, কারণ প্রথমে কনসেপ্টটা বুঝতে হবে, তারপরে ধীরে ধীরে অঙ্কগুলো করতে পারবে। অঙ্কগুলো খুবই সহজ। ধরো কোথাও একটা পিওর মিল্ক কোনো একটা জারে ভর্তি ছিল, এবার তুমি কি করতে চাইছো? রিপ্লেসমেন্ট করতে চাইছো। অর্থাৎ কিন্তু দেখো এখানে কিন্তু ভালো করে বলে দিয়েছি এটা কিন্তু মিশ্রণ নয়, ভালো করে একদম পরিষ্কার লিখে দিয়েছি পিওর মিল্ক। সুতরাং এই কন্টেইনারে যা আছে সেটা কিন্তু মিশ্রণ নয়, সেটা পিওর মিল্ক। বোঝা গেল? এবার কি করতে চাইছি আমি? এই পিওর মিল্ক থেকে কিছু পরিমাণ মিল্ক কী করলাম? বাইরে বের করে দিলাম, কিছু পরিমাণ বাইরে বের করে দিলাম। মনে করো যে পিওর মিল্ক মনে করো যে কী আছে বলো, 100 ইউনিট আছে, 100 ইউনিট পিওর মিল্ক আছে। তুমি কি করতে চাইছো? এই পিওর মিল্ক থেকে কিছু পরিমাণ, ধরো 10 লিটার পিওর মিল্ক তুমি বাইরে বের করে দিলে। 10 লিটার, এখানে ভালো করে দেখো, 10 লিটার বাইরে বের করে দিলে, এখানে বের করে দিলে, বাইরে বের করে দিলে, মিল্ক বের করে দিলে। 10 লিটার যখনই বের করে দিলে, ভালো করে দেখো, যখনই 10 লিটার বের করে দিলে তখন কিছু একটা অংশ ফাঁকা হয়ে গেল। মনে করো 10 লিটার, এতটুকু অংশ ফাঁকা হয়ে গেল। তখন তুমি কি করলে? আবার বাইরে থেকে ওয়াটার অ্যাড করলে এবং ওয়াটার দিয়ে এই জিনিসটাকে আবার পরিপূর্ণ করে দিলে। আবার যখন পরিপূর্ণ হয়ে গেল, এটা যখন আবার পরিপূর্ণ হয়ে গেল, তুমি আবারও কি করলে? তখন এটা দেখো, তখন আর এটা পিওর মিল্ক নেই। যখন একবার এই ঘটনাটা ঘটে গেছে তখন তো জল তুমি অলরেডি দিয়ে দিয়েছো মিল্কের সঙ্গে, সুতরাং এখানে আর পিওর মিল্ক নেই। তখন এটা হয়ে গেছে মিশ্রণ। সেই মিশ্রণকে আবার 10 লিটার বাইরে বের করলে, আবার কি করলে? আবার 10 লিটার ওয়াটার দিয়ে, সমপরিমাণ ওয়াটার দিয়ে এই কন্টেনারটাকে ভর্তি করে দিলে। অর্থাৎ তুমি কি করতে চাইছো? কি তুমি একটা কোনো কন্টেনারে পিওর মিল্ক আছে, সেখান থেকে মিল্ক বের করছো, সেখানে আবার ওয়াটার দিয়ে পরিপূর্ণ করে রাখছো, সেখান থেকে মিল্ক বের করছো, সেখানে আবার ওয়াটার দিয়ে পরিপূর্ণ করে রাখছো। অর্থাৎ এই প্রসেসটাকে তুমি বারবার করছো, যেটাকে বলা হবে রিপিটেড রিপ্লেসমেন্ট। ধরো কোথাও একটা কন্টেনারে কী করা আছে বলো, শরবত রাখা আছে। তুমি বারবার কী করছো? শরবতটা খেয়ে নিচ্ছ, ওখানে জল দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছ। কোথাও অ্যালকোহল রাখা আছে, তুমি বারবার অ্যালকোহল বের করছো, জল দিয়ে আবার বোতলটাকে পরিপূর্ণ করে রাখছো। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় রিপ্লেসমেন্ট, এবং বারবার যেহেতু আমরা করছি সেই জন্য বলা হয় রিপিটেড রিপ্লেসমেন্ট। বোঝা গেল বিষয়টা? এবার এইটার অঙ্ক বোঝার চেষ্টা করি। মনে করো ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই জিনিসটা বোঝা গেল। এবার অঙ্ক কীভাবে করবো সেটা বোঝার চেষ্টা করি। মনে করো একটা কোনো কন্টেইনার, ঠিক আছে, এখানে 100 লিটার পিওর মিল্ক ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে 100 লিটার পিওর মিল্ক ছিল। তুমি কি করলে? তুমি এখান থেকে 10 লিটার মিল্ক কী করলে? বাইরে বের করলে, এবং তার পরিবর্তে কি দিলে? ওয়াটার দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দিলে। অর্থাৎ 10 লিটার বাইরে বের করেছো, তোমাকে এই বক্সটাকে পরিপূর্ণ করেই রাখতে হবে, এই কন্টেন্টটাকে পরিপূর্ণ করেই রাখতে হবে। আর যেহেতু তুমি 10 লিটার বাইরে বের করেছো, তাহলে এই বক্সটাকে যদি তুমি, এই কন্টেনারটাকে তুমি যদি ফুলফিল করে রাখতে চাও, তাহলে 10 লিটার ওয়াটারই তোমাকে বাইরে থেকে অ্যাড করতে হবে। এই প্রসেসটা মনে করো এইরকমভাবে প্রসেসটা তুমি করলে, মনে করো তুমি করলে আরও একবার তো করলে, আরও ফার্দার 2 টাইমস, আরও 2বার এই ঘটনাটা ঘটলে, ফার্দার 2 টাইমস, আরও 2বার এই ঘটনাটা ঘটালে তুমি, তাহলে তোমার কি হবে? অঙ্কটা কি হবে? অঙ্কটার গতিবিধিটা কেমন হবে? তুমি দেখো, প্রথমে মনে করার কি আছে? আমি তো বলেই দিয়েছি 100 লিটার মিল্ক, পিওর মিল্ক আমি এখানে ছিল। অঙ্কটার এখান থেকে বেসিক জিনিসগুলো শিখে না অঙ্ক করার জন্য। মনে করো 100 লিটার পিওর মিল্ক ছিল, আমি 10 লিটার মিল্ক তো বাইরে বের করেছি, তাহলে এটার মান কত বলো? 1/10। এইটা যখনই করা হয়ে যাবে তখন তুমি এখানে দেখো তো ঘটনাটা তুমি কতবার ঘটিয়েছো, তুমি ভালো করে বোঝো তো ঘটনা তুমি কতবার ঘটিয়েছো। তুমি এখানে দেখো, একবার তো এখানে ঘটিয়েছিলে, একবার রিপ্লেসমেন্ট এই যে করেছো, আর ফার্দার 2 টাইমস। ভালো করে দেখো, একবার তো এখানে রিপ্লেসমেন্ট করেছো, আর তোমাকে বলে দিয়েছে ফার্দার 2 টাইমস, আরও তুমি এরকম 2বার করেছো, তাহলে তোমার টোটাল 3বার করা হয়ে গেছে। তাহলে যখনই তুমি বুঝে গেলে আমার কতবার রিপ্লেসমেন্ট করা হয়ে গেছে, তখনই সুন্দর একটা কনসেপ্ট তোমাদের আমি শিখিয়ে রেখেছি, যার নাম কি বলো?
সাকসেসিভ পার্সেন্টেজ চ্যাপ্টারে সাকসেসিভ করে রেখেছি, তাহলে তখন তুমি কি করবে, আচ্ছা বের করে নিয়েছি, তাহলে 10 লিটার যদি মিল্ক থাকতো 1 লিটার বের করে নিয়েছি, তাহলে 9 লিটার মিল্ক হবে। ভালো করে দেখো, 10 লিটার মিল্ক ছিল, আমি ওয়াটার দিয়ে পরিপূর্ণ করেছি, সেটা পরের কথা, কিন্তু 10 লিটার মিল্ক ছিল, সেখান থেকে আমি 10 লিটার বাইরে 10 লিটার মিল্ক ছিল, সেখান থেকে আমি 1 লিটার বাইরে বের করে দিয়েছি। যদি 100/10কে যদি 1/10 বানাই, ভালো করে দেখো, যদি 100/10কে আমি যদি 1/10 বানাই কেটে, তার মানে কি, এই ভগ্নাংশটার মানে কি? এই ভগ্নাংশটার মানে হলো কন্টেনারটার মধ্যে 10 লিটার মিল্ক ছিল, তুমি 1 লিটার বাইরে বের করেছো। সেটা ভালো কথা যে তুমি বাইরে থেকে 1 লিটার ওয়াটার দিয়ে তুমি সেটাকে পরিপূর্ণ করে দিয়েছো, সেটা পরের কথা, কিন্তু তুমি বের তো করেছো 1 লিটার মিল্ক। তাহলে 10 লিটার মিল্ক ছিল, তুমি 1 লিটার বের করে দিয়েছো, অর্থাৎ কত হয়েছে বলো, মিল্ক 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 10 থেকে কি হয়ে গেছে বলো, 9 হয়ে গেছে। এবার তাহলে বাদ বাকি মিশ্রণটা তুমি পরিপূর্ণ করে দিয়ে রেখেছো, তাহলে বাদ বাকি 1 লিটার কি ওয়াটার। ঠিক আছে, তুমি এইটুকুটা মনে রাখো, শুধু মিল্কটাকে মাথায় রাখো যে মিল্ক 10 লিটার থাকলে সেটা 9 লিটার হয়ে গেছে। তাহলে এরকম ঘটনা তুমি কতবার ঘটিয়েছো? একবার তো একদম পরিষ্কার ছবিতে এঁকে দিয়েছি, আর তোমাকে আমি বলে দিয়েছি ফার্দার 2 টাইমস, আর 2 বার, অর্থাৎ টোটাল 3 বার হয়ে গেছে। যদি টোটাল 3 বার হয়ে যায়, তাহলে তুমি এখানে দেখো, এখানে এটা এই সাকসেসিভ কেসটাকে 3 বার লেখো, একদম সুন্দর করে সাকসেসিভ কেস দিয়ে হয়ে যাবে, সুন্দর হয়ে গেল। তার মানে কি, এটাকে যখনই তুমি সাকসেসিভ করবে, যে কাটাকাটি করা যাচ্ছে না যেহেতু, তাহলে 1000, আর এখান থেকে কত পাবে, 9 কিউব 729। তাহলে তুমি এখান থেকে কী বুঝতে পারলে? তুমি বুঝতে পারলে রিপ্লেসমেন্টটা করার আগে, হ্যালো, এখান থেকে কি কি ইনফরমেশন তুমি জানতে পারলে, ইনফরমেশনগুলো লিখছি। এই সাকসেসিভ ঘটনাটা করে এখানে 1000 পেয়েছো, এখানে 729 পেয়েছো, অর্থাৎ এই যে সাকসেসিভ করেছো, এখান থেকে তুমি কি কি ইনফরমেশন বা তথ্য পেয়েছো সেটাকে আমি সাজাই। এখন দেখো, তুমি এখান থেকে বুঝতে পারছো যে এই রিপ্লেসমেন্ট ঘটনাগুলো ঘটার আগে 1000 লিটার মিল্ক ছিল, 3 বার রিপ্লেসমেন্ট করে দেওয়ার পরে মিল্ক পড়ে আছে 729, অর্থাৎ ইনিশিয়াল মিল্ক তুমি পেলে কত বলো, অর্থাৎ তুমি বুঝে গেলে, দেখো এখানটায় বুঝতে পারছো না, ইনিশিয়াল মিল্ক আছে কত বলো, 1000 রেশিও, 1000 রেশিও, অর্থাৎ পূর্বে 1000 রেশিও মিল্ক আছে। এবার যখন তুমি 3টা পরপর সাকসেসিভ করেছো, অর্থাৎ 3টা রিপ্লেসমেন্ট করেছো, তাহলে এখন পড়ে আছে কি বলো, এখন তাহলে ফাইনাল মিল্ক কত পড়ে আছে বলো, ফাইনাল মিল্ক কত পড়ে আছে, তাহলে কত বলো, 729 রেশিও। তাহলে তোমাকে যদি এখন কেউ কোশ্চেন জিজ্ঞাসা করে, তুমি যে এখানে লিখেছো ইনিশিয়াল মিল্ক 1000 রেশিও, ফাইনাল মিল্ক 729, তাহলে তো ওই কন্টেনারটা তো কমে গেছে, কন্টেইনারে যে পরিমাণ কোয়ান্টিটি বা তরল আছে সেটা তো কমে গেছে, মিক্সচার তো কমে গেছে। তুমি বলবে না, এই যে 1000 ছিল মিল্ক, তখন এটা ভর্তিই ছিল, এখন মিল্ক 729 হয়ে গেছে, তো কি হয়েছে, বাদ বাকি যে 271 রয়েছে না, সেটা তো অ্যাকচুয়ালি আমি ওয়াটার দিয়ে সেটাকে ফুলফিল করে দিয়েছি, অর্থাৎ ওয়াটারের পরিমাণ হয়ে গেছে কত বলো, 271। বোঝা গেল? তাহলে তোমাকে এখন কেউ এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে তুমি যখন রিপ্লেসমেন্টটা করেছো বা রিপিটেড রিপ্লেসমেন্টটা তুমি 3 বার করে নিয়েছো, তারপরে যে তোমার কন্ডিশন, তারপরে যে তোমার কন্টেইনার, সেখানে মিল্কও আছে ওয়াটারও আছে, তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে ওই কন্টেইনারে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত, তাহলে তুমি তাকে বলে দিতে পারবে, আচ্ছা ফাইনাল কন্টেইনারের মিল্ক আর রেশিও জানতে চেয়েছো, তাহলে আমি বলে দিচ্ছি, মিল্ক ইস টু ওয়াটার। তাহলে ফাইনাল কন্টেইনারে যখন কন্টেইনারের মধ্যে ওয়াটার দিয়েছি, অর্থাৎ মিল্ক আর ওয়াটার দুটো জিনিস তৈরি হয়ে গেছে, ফাইনালি মিল্ক এবং ওয়াটার রেশিও হয়ে গেছে কত বলো, 729:271। দেখো বুঝতে পারলা কিনা? এই হলো রিপিটেড রিপ্লেসমেন্ট। তারপরে যখন আমি এত অঙ্ক করাবো যে তোমার এই বিষয়গুলো একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো কনসেপ্ট আশা করি বোঝা হয়ে গেছে, এখন আমরা অঙ্কগুলো করি, দেখো তাহলে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথমে দেখো কি বলেছে, দেয়ার ইজ 100 কেজি অফ মিল্ক ইন এ বক্স, একটা বাক্সের মধ্যে, ভালো করে দেখো এখানটা আমি একটু প্রথম অঙ্ক তাই একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, পরে স্পিডে করব। 100 কেজি অফ মিল্ক কোথায় রাখা ছিল বলে, একটা বক্সে রাখা ছিল, ভালো কথা। এবার আমি কী করছি, আউট অফ হুইচ 10 কেজি মিল্ক ইজ রিমুভড, যার মধ্যে থেকে 10 কেজি মিল্ক কী করা হলো, 10 কেজি মিল্ক রিমুভ করে দেওয়া হলো। এখন কী করলো, অ্যান্ড ইট ইজ ফিল্ড উইথ সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, দেখো এখানে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় লেখা আছে, দেখো ইট ইজ ফিল্ড উইথ সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, এটাকে সমপরিমাণ জল দিয়ে কী করা হয়েছে, ফিল করা হয়েছে। সমপরিমাণ জল দিয়ে যদি এটাকে ফিল করতে চাই, তাহলে আমি 10 কেজি কী করব, ওয়াটার দিয়ে কী করব, ওয়াটার দিয়ে এটাকে, আর এটা মিল্ক বাইরে বের করে নিয়েছি, 10 কেজি সমপরিমাণ 10 কেজি ওয়াটার দিয়ে এটাকে কী করেছি, এই বক্সটাকে আবার পরিপূর্ণ করে দিয়েছি। সবসময় তুমি মনে রাখবে, বক্স কিন্তু কখনো খালি হবে না, বক্স সবসময় পরিপূর্ণ থাকবে। মিল্ক বের করে নেবো,
জল দিয়ে এটা পরিপূর্ণ করে দেবো। আবার যখন একবার করে নেবো তখন সেটা মিক্সচার হয়ে যাবে, তখন সেটাকে আবার যখন বের করবো তখন সেটা কমে যখনই যাবে তখন সমপরিমাণ ওয়াটার দিয়ে সেটাকে কী করবো, পরিপূর্ণ ফুল করে দেবো। সুতরাং তুমি এটা কখনো ভেবো না যে কন্টেনারটা বোধ হয় খালি হয়ে গেছে, না, খালি হয়নি। যত পরিমাণ বের করছি আমরা ঠিক তত পরিমাণ জল দিয়ে সেটাকে আমরা রিপ্লেস করে দেবো। সেই বলে তো এটার নাম রিপ্লেসমেন্ট থিওরাম। দেখো, দিস প্রসেস রিপিটেড টুয়াইস মোর, এই প্রসেসটাকে দেখো, এখানে তো একটা প্রসেস ওরা বলে দিয়েছে, একটা প্রসেস তোরা করতে বলেছে এবং বলেছে এই প্রসেসটাকে টুয়াইস মোর, আরও 2বার করো। অর্থাৎ একটা তোমাকে বলে দিয়েছে, আরও 2বার তোমাকে করতে বলেছে। দেখো এখানে টুয়াইস মোর, আরও 2বার করো। সুতরাং তুমি বুঝতেই পারছো প্রসেসটা 3বার হয়েছে। একবার তোমাকে বলে দিয়েছে এবং ওরা পরিষ্কার কোশ্চেনে বলে দিয়েছে টুয়াইস মোর, এই কথাটার মানে কি, আরও 2বার করো। সুতরাং 3বার তোমাকে করতে বলেছে। যে 3বার করতে বলে আমরা এইটুকুটা বুঝে গেছি, 3বার করতে বলেছে মানে 3টা সাকসেসিভ কেস তোমার হবে। এবার দেখো ফাইনালি হাউ মাচ মিল্ক লেফট ইন দ্য বক্স, সেটা পরের কথা, যে কত পরিমাণ মিল্ক পড়ে আছে। আগে আমরা দেখব যে এখানে কি করা যায়। এখানে টোটাল মিল্ক ছিল 100 কেজি, ভালো করে দেখো কিন্তু এখান থেকে অঙ্ক শুরু হয়ে যাচ্ছে। টোটাল মিল্ক ছিল 100 কেজি, আর 10 কেজি আমরা কি করেছি, মিল্ক রিমুভ করেছি। তাহলে মিল্কের কথা আমরা ভাবছি, তাহলে 1/10 বোঝা গেল পরিষ্কার। তার মানে কি আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, আমরা কি বুঝতে পারলাম এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি মিল্ক আর প্রথমের মিল্ক, এটা দুটোই মিল্ক, এটা আগের মিল্ক, এটা পরের মিল্ক, যাই হোক এটা মুছে দিচ্ছি। তার মানে কি আমরা বুঝতেই পারছি যদি 10 মিল্ক থাকে, 1 মিল্ক যখন আমি বের করে দেবো তখন তার মধ্যে 9 মিল্ক থাকবে। তাহলে আমি সাকসেসিভটা বুঝে গেলাম। এরকম 3বার সাকসেসিভ করতে হবে, কারণ রিপিটেড টুয়াইস মোর বলেছে। তাহলে 10 নয় 3বার সাকসেসিভ করা হয়ে গেল। এর মতো সহজ অঙ্ক আর নেই, তুমি যদি একবার বুঝতে পারো। এই প্রসেসের বাইরে তুমি অন্য কোনো প্রসেস নেই যে এর থেকে সহজভাবে করতে পারবে। আর যেভাবে তুমি করতে চাও বড় হবেই হবে, এইটুকুটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং দেখো এখানে বুঝতেই পারছো যে এখানে 3বার কেন রিপ্লেসমেন্টটা লিখেছি, কেন ওরা বলেই দিয়েছে টুয়াইস মোর, আরও 2বার করো। একবার তো বলে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায়, এবং তোমাকে আরও বলেছে যে আরও এই ঘটনাটা তুমি আরও 2বার করো। সুতরাং বুঝে গেছি 3বার রিপ্লেসমেন্ট হয়েছে, 3বার রিপ্লেসমেন্ট করার কথা ওরা বলেছে। সুতরাং তার জন্য আমরা 3টে সাকসেসিভ লিখেছি। পরিষ্কার বোঝা গেছে? যদি তাই বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা দেখবো ফাইনালি প্রথমে মিল্ক কত ছিল, এ 3টে গুণ করো 1000, আর এখানে কত আছে বলো 729। বোঝা গেল কি গেল না? 729। তার মানে কি আগে মিল্ক ছিল 1000, এখন মিল্ক আছে 729 ওই কন্টেনারটে। তাহলে বাদ বাকি যে 271টা কী আছে বলো, 271 ইউনিট কী আছে বলো, ওয়াটার আছে। সুতরাং মিল্ক তো ডেফিনেটলি কমেছে, সেটা কিন্তু 1000 থেকে 729 হয়ে গেছে। পূর্বে 1000 রেশিও মিল্ক ছিল, এখন 729 রেশিও মিল্ক আছে। প্রথম অঙ্ক, তাই বারবার বলছি বোঝার চেষ্টা করো। এবার দেখো এইটা যখন তোমার করা হয়ে গেছে, এই যে প্রসেসটা যখন তোমার সাকসেসিভ হয়ে গেছে, তখন তুমি বোঝার চেষ্টা করছো কোশ্চেনে কী দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে দেয়ার ইজ 100 কেজি অফ মিল্ক ইন এ বক্স। তার মানে প্রথমে যে লাইনটা বলে দেওয়া ছিল, প্রথম লাইনটা, সেখান থেকে বুঝে গেছি আমি যখন এই ঘটনাগুলো রিপ্লেসমেন্ট করিনি তখন 100 কেজি মিল্ক আমার ছিল। তার মানে এই 1000-এর মান কত বলো, 100 কেজি। তাহলে তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে 1000 থেকে তুমি 100 কী করে পাবে, তাহলে এটা দূরে নিয়ে গিয়ে ভাগ করো, 100কে উপরে রাখো, নিচে 1000 রাখো। এগুলো বারবার আমি রেশিও চ্যাপ্টার থেকে করাচ্ছি তোমাদের। তো 1/10, তাহলে এটাকে 1/10 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। তাহলে তোমাকে কি বলেছে, হাউ মাচ মিল্ক লেফট ইন দ্য বক্স, এই লাইনটা ভালো করে পড়ো। বক্সে এখন কী পরিমাণ মিল্ক আছে তুমি রেশিওর হিসেবে বলো। রেশিওর হিসেবে দেখতে পাচ্ছ 729 মিল্ক আছে, আগে 1000 ছিল, এখন বক্সে 729 মিল্ক পড়ে আছে। কমেছে তো ডেফিনেটলি কমেছে, এবং সেটা 729 হয়ে গেছে মিল্ক। বাদ বাকি 271 ওয়াটার। সুতরাং মিল্ক হয়েছে 729। সাকসেসিভ থেকে তুমি কী পাবে, আগের মিল্ক আর পরের মিল্ক, আর বিয়োগ করে যেটা পাবে সেটা হবে ওয়াটার। সুতরাং এটা হলো 1000 হলো আগের মিল্ক, 729 হলো রিপ্লেসমেন্ট ঘটে যাওয়ার পরে কন্টেইনারে পড়ে থাকা মিল্ক। তাহলে এটার যদি অরিজিনাল ভ্যালু বের করতে চাই, এটাকে 1/10 দিয়ে গুণ করতে হবে, এবং সেটা কত হবে বলো, 72.9 লিটার। বুঝতে পেরেছি কি পারোনি? দেখো তার মানে কি খুব সুন্দর জিনিস, যে আমাকে ইনিশিয়ালি মিল্ক দেওয়া ছিল, আমি সাকসেসিভ প্রয়োগ করে বলে দিলাম ফাইনালি কন্টেইনারে কত পরিমাণ মিল্ক থাকবে। দেখো বুঝতে পেরেছি কিনা? যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে তার পরেরটা করানোর চেষ্টা করছি। জিনিসগুলো খুব সহজ, কিন্তু কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে কখন আমরা সাকসেসিভ ইউজ করব, এটা বোঝাটা খুব কঠিন ঠিক নয়, বুঝিয়ে দিলে সহজই, কিন্তু তবু এটা মাথায় রাখতে হবে যে কখন সাকসেসিভ প্রয়োগ করতে হয়। দেখো এখানে কি বলেছে,
দেয়ার ইজ 432 লিটার অফ পিওর মিল্ক, তার মানে 432 লিটার। দেখো এবার অ্যাপ্রোচগুলো দেখো কীভাবে করছি। 432 লিটার অফ পিওর মিল্ক ইন এ কন্টেইনার, ভালো করছে। আউট অফ হুইচ 72 লিটার রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, তার মধ্যে থেকে 72 লিটার রিমুভ করে দেওয়া হয়েছে। আচ্ছা 72 উপরে দিয়ে দেবো, এটাকে কত হবে 1/6, 6 দিয়ে গুণ করো 72কে। তাহলে ইফ দিস প্রসেস ইজ রিপিটেড, দেখো এখানে ভালো করে পড়ো কিন্তু, ইফ দিস প্রসেস ইজ রিপিটেড 2 মোর টাইম, যদি এই প্রসেসটাকে আরও 2বার করা হয়, তুমি কিন্তু এখানে 2 দেখে 2বার সাকসেসিভ বসিয়ে দিও না, ওরা বলেছে আরও 2বার, তার মানে কি আগে একবার হয়ে গেছে, তোমাকে আরও 2বার করতে বলছে, সুতরাং তোমাকে 3বার করতে বলছে ওরা টোটালি। সুতরাং এখানে কি হবে বলো, 3বার সাকসেসিভ হবে। এবং যেহেতু মিল্ক 6 থাকলে 5 হয়ে গেছে, কমেছে তো, মিল্ক বাইরে বের করেছো, কমেছে তো, তাহলে 6 থাকলে 5 হয়েছে মিল্ক, আবার 6 থাকলে 5 হয়েছে মিল্ক, আবার 6 থাকলে 5 হয়েছে মিল্ক। তাহলে ইনিশিয়ালি মিল্ক কত 216, আর ফাইনালি মিল্ক কত বলো 125। এবার কি বলেছে, ফাইন্ড হাউ মাচ মিল্ক লেফট ইন দ্য কন্টেনার, কন্টেনারে কত মিল্ক পড়ে আছে, 125 মিল্ক পড়ে আছে, কিন্তু এটা তো রেশিওতে, আমাকে অরিজিনালি বের করতে বলেছে। তাহলে আমি দেখি অরিজিনালি কত মিল্ক ছিল, দিয়ারি 432 লিটার অফ পিওর মিল্ক, তাহলে অরিজিনাল ভ্যালু কত মিল্কের, এই যে দেখো এখানে লেখা আছে 432, তাহলে 216 মান কত দেওয়া আছে বলো 432, কত গুণ বেশি 2 গুণ বেশি, তাহলে এটাও কত গুণ বেশি হবে বলো 2 গুণ বেশি হবে এবং 250 লিটার হবে। সুতরাং এই কন্টেনারটায় রিপ্লেসমেন্ট ঘটে যাওয়ার পরে 250 লিটার কি পড়ে আছে বলো, মিল্ক পড়ে আছে। ক্লিয়ার, খুব সহজ জিনিস। তারপরে পরের অঙ্কটা দেখো। নেক্সট কি বলেছে, ভালো করে পড়বে কিন্তু এখানটায়, এ ড্রাম কন্টেন্স 80 লিটার অফ ইথানল, মানে ইথানল অ্যালকোহলের একটা প্রকারভেদ, অ্যালকোহলের একটা টাইপ, এক ধরনের অ্যালকোহল ইথানল। এবার দেখা হলো কি বলেছে, এ ড্রাম কন্টেন্স 80 লিটার অফ ইথানল, 20 লিটার্স অফ দিস লিকুইড ইজ রিমুভড। 80 লিটার ছিল, তার 80 নিচে 20 লিটার রিমুভ করা হয়েছে, তার মানে কত 1/4। ক্লিয়ার। এবার কি বলেছে, এটা করা হয়েছে, 20 লিটার্স অফ দিস মিক্সচার ইজ অ্যাগেন রিমুভড, আবার 20 লিটার বের করেছে, রিপ্লেসড উইথ ওয়াটার। তার মানে ঘটনাটা কতবার ঘটেছে ভালো করে ভাবো। প্রথমে বলেছে 20 লিটার, এখান থেকে পড়ো, দেখো এখান থেকে পড়ো, 20 লিটার অফ দিস লিকুইড ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, এই একবার রিপ্লেসমেন্ট করলাম আমরা। আবার বলেছে 20 লিটার্স অফ দিস মিক্সচার ইজ অ্যাগেন রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, আবার 20 লিটার বের করো, আবার রিপ্লেস করো। সুতরাং আমরা 2বার করেছি, ভাষার পার্থক্য। আগের ক্ষেত্রে পরিষ্কার তোমাকে বলে দিচ্ছ আরও 1বার করো, আরও 2বার করো, আরও 3বার করো, এখানে তোমাকে বলে দিয়েছে কি প্রথমে একবার বলে দিয়েছে এটা করলাম, তারপরে বলছে আবার করলাম, সুতরাং 2বার করলাম। ভালো করে দেখো, এই লাইন থেকে একবার করলাম আর সেকেন্ড লাইন থেকে একবার করলাম, সুতরাং বুঝে গেলাম যে 2বার সাকসেসিভ হবে। অঙ্ক পড়লে অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করো, তুমি শিওর যে এখানটায় 2বার করার কথাই বলেছে। তাহলে এখানটা কত বলো 4 থেকে 3, 2বার করবো, সাকসেসিভ 2বার হবে। তাহলে এখানে কত বলো 16 থেকে 9। এবার তোমাকে কি করতে বলেছে, বলেছে যে হাউ মাচ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দিস ড্রাম নাও, এই ড্রামে, ভালো করে দেখো কিন্তু এবার কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেন কি বলেছে, হাউ মাচ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দিস ড্রাম নাও, কত পরিমাণ ওয়াটার আছে তোমার কাছ থেকে কিন্তু ইথানল জানতে চাইনি, সুতরাং এই 9-এর মান কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইনি। হ্যাঁ, তোমাকে ইথানলের মোট পরিমাণ বলে দিয়েছে, অর্থাৎ এই 16-র মান 80 বলে দিয়েছে, 5 গুণ বেশি, কিন্তু তোমার কাছ থেকে ইথানলের পরিমাণ জানতে চাইনি, তোমার কাছ থেকে ওয়াটার জানতে চাইছে। তো কী হয়েছে, আমরা সাকসেসিভ পেয়ে গেছি, আমরা সব বুঝে গেছি। আগে ছিল ইথানল 16, এখন আছে ইথানল 9, তার মানে 7 ইউনিট জল আছে। দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে 7-এর মান কত বলো, 7-এর মান 5 গুণ বেশি, 35 লিটার। ওয়াটার বের করতে বলেছে, তাই আমরা ওয়াটার বের করে দিলাম। যদি ওরা ইথানল বলতো তাহলে 9-এর সঙ্গে গুণ করে বের করতাম। পরিষ্কার বোঝা গেছে, দেখো বুঝতে পেরেছো। চলো আরও অঙ্ক করাচ্ছি এই টাইপের, দেখো কী লেখা আছে এখানটায়। দেয়ার আর 160 লিটার্স অফ পিওর মিল্ক ইন এ কন্টেনার, একটা কন্টেনারে 160 লিটার পিওর মিল্ক আছে, 1/4 অফ দ্য মিল্ক ইজ রিপ্লেসড বাই ওয়াটার। দেখো এখানটায় কিন্তু বলে দিয়েছে, এখানটায় ভালো করে দেখো, 1/4 অফ মিল্ক ইজ রিপ্লেসড বাই ওয়াটার, অর্থাৎ যে ভগ্নাংশটা 1/4 মানে কি, 1/4 ক্লিয়ার। 1/4 মানে হচ্ছে 1/4, অর্থাৎ যে ভগ্নাংশটা আমরা তৈরি করতাম উপরে নিচে মোট পরিমাণটাকে রেখে আর উপরে রিমুভ করা পরিমাণটাকে রেখে যে আমরা ভগ্নাংশটা আগের অঙ্কের ক্ষেত্রে তৈরি করি, সেটা তৈরি করে দিয়েছে 1/4 বলে দিয়ে। 1/4 ইজ, ঠিক আছে, ইজ রিপ্লেসড বাই ওয়াটার, একবার তুলে নিয়ে তারপরে তো জল ঢাললাম ইন দ্য কন্টেনারে। অ্যাগেইন আবার 1/4 দিস মিক্সচার ইজ এক্সট্রাক্টেড, আবার 1/4 বের করলাম অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাডেড, অর্থাৎ ঘটনাটা 2বার করলাম। প্রথমে কী বলেছিলাম এখানে দেখো 1/4 বের করলাম,
1/4 of the milk is replaced by water and in the container 1/4 of milk is replaced by water in the container অর্থাৎ কন্টেইনারে 1/4 মিল্ক দিয়ে আমরা রিপ্লেস করলাম, মানে রিপ্লেসমেন্টটা করলাম, অ্যাকচুয়ালি মিল্ক বের করে দিয়ে ওয়াটার ঢাললাম। অ্যাগেন আবার করলাম ঘটনাটা, অ্যাগেন 1/4 of mixture is exerted and equal amount of water is added। আবার কি করলাম, ইকুয়াল পরিমাণ 1/4 এক্সট্রাক্ট করে দিলাম, অর্থাৎ বের করে দিলাম ওয়াটার, কি করলাম তার পরিবর্তে ওখানে ঢাললাম, অর্থাৎ ঘটনাটা আমরা 2বার ঘটিয়েছি। এটাও তো বোঝা গেছে কোশ্চেন পড়ে যে ঘটনাটা আমরা 2বার ঘটিয়েছি। যদি 2বার ঘটাই তাহলে 4 থেকে 3 তাহলে কত বলো 16 আর এখানে 9। তার মানে কি এখানে কি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো এটা দেখে তুমি কি বুঝতে পারছো, এই সাকসেসিভটা দেখে তুমি কি বুঝতে পারছো, 16 ইউনিট তো আগের মিল্ক এবং 2বার রিপ্লেসমেন্ট করার পরে যে মিক্সচারটা তৈরি হয়েছে, নতুন যে কন্টেইনারটা তৈরি হয়েছে সেখানে নতুন মিল্কের পরিমাণ কত 9 ইউনিট। আগে 16 ইউনিট ছিল, 2বার সাকসেসিভ করার পরে 2বার রিপ্লেসমেন্ট করার পরে এখন মিল্ক আছে 9 লিটার। তাহলে বাদ বাকি 7 লিটার কি আছে বলো, ওয়াটার আছে। বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। ভালো করে পড়ো কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। নতুন মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত, ভালো কথা, মিল্ক কত আছে নতুন মিক্সচার। পুরোনো মিক্সচারে তো 16 লিটারই, শুধুমাত্র 16 লিটারই পিওর মিল্ক ছিল, এবার নতুন মিক্সচারে 9 লিটার পিওর মিল্ক আছে। আর কি বলো এই দুটোর অন্তর্ফল কত, বিয়োগফল কত, 7 লিটার ওয়াটার আছে, বাস আনসার। দেখো বুঝতে পেরেছো না, এটাই চেয়েছি তোমার কাছ থেকে জানতে। হলো নেক্সট, এ ভেসেল কন্টেন্স, ভালো করে পড়ো কিন্তু, এ ভেসেল কন্টেন্স 60 লিটার্স অফ মিল্ক, 12 লিটার্স অফ মিল্ক ইজ টেকেন আউট। তাহলে 6 লিটার ছিল, 12 লিটার টেকেন আউট করেছি, তার মানে 1/5। বোঝা গেল কি গেল না, দেখো 12 লিটার্স অফ মিল্ক ইজ টেকেন আউট ফ্রম ইট অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার। 12 লিটার এটা থেকে তুলে নেওয়া হয়েছে এবং ওয়াটার দিয়ে রিপ্লেস করা হয়েছে, তার মানে একবার রিপ্লেসমেন্ট হলো। দেন এগেইন আবার ফ্রম মিক্সচার থেকে 12 লিটার্স টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার। আবার কি করা হয়েছে, আবারও 12 লিটার বাইরে বের করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে জল দিয়ে রিপ্লেস করা হয়েছে। সুতরাং ঘটনাটা 2বার করা হয়েছে। ঘটনাটা যদি 2বার করা হয়ে থাকে তাহলে তুমি ভালো করে ভাবো, তাহলে এখানে কত হবে বলো, 5 থেকে 4, তাহলে কত হবে বলো 25, আর এখানে কত বলো 16। তখন কি বলেছে, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেড মিক্সচারে মিল্ক এবং ওয়াটার রেশিও কত বলো, মিল্ক রেজাল্টেন্ট মানে যেটা তৈরি হলো সেখানে কত বলো, মিল্ক এবং ওয়াটার রেশিও কত হবে বলো, মিল্ক কত, মিল্ক তো নতুন মিক্সচারে মিল্ক তো 16, আর বাদ বাকি এটাকে বিয়োগ করো 9টা হচ্ছে ওয়াটার, তাহলে কত বলো 16:9। বোঝা গেছে? যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে তার পরেরটা করো। দেখো দেয়ার ইজ 144 কেজি অফ মিল্ক ইন এ বক্স। একটা বাক্সের মধ্যে 144 কেজি মিল্ক ছিল, আউট অফ হুইচ 25% অফ মিল্ক। আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, ওরা জানে না যে পার্সেন্টেজ আমরা কত সুন্দরভাবে করেছি। 25% মানে 1/4, বোঝা গেল। আউট অফ হুইচ 25% অফ মিল্ক ইজ রিমুভড, যার মধ্যে থেকে 25% মিল্ক কী করা হয়েছে, মানে 25% মানে 1/4 মিল্ক ইজ রিমুভড অ্যান্ড দ্য সেম ওয়াটার ইজ ফিল্ড, এবং সমপরিমাণ ওয়াটার দিয়ে ফিল্ড করা হয়েছে। অ্যান্ড দিস প্রসেস, ভালো করে পড়ো গানটায়, দিস প্রসেস ভালো করে দেখো, দিস প্রসেস ইজ রিপিটেড টুয়াইস মোর। এই প্রসেসটাকে আরও 2বার করা হয়েছে। 1/4 25% মানে 1/4 তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হয়েছে, এবং এই প্রসেসটাকে আরও 3বার করা হয়েছে। না কথা বলেছে, হ্যাঁ আরও 2বার, টুয়াইস আরও 2বার করা হয়েছে, সুতরাং টোটাল 3বার করা হয়ে গেছে। যদি 3বার করা হয়ে থাকে তাহলে 4-3 একবার তো ওরা বলে দিয়েছে, এবং আরও 2বার কীভাবে হয়েছে বুঝতে পারলাম। দিস প্রসেস ইজ রিপিটেড টুয়াইস মোর, আরও 2বার করা হয়েছে, সুতরাং 3বার করা হয়েছে। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করো, 4-এর কিউব কত হয় 64, এটার কিউব কত হয় বলো 27। এবার দেখো কি তোমার কাছ থেকে জানতে চেয়েছে, কি বলেছে, ফাইনালি হাউ মাচ মিল্ক লেফট ইন দ্য বক্সে কত পরিমাণ মিল্ক পড়ে আছে। রেশিওর হিসাবে বলো, তুমি রেশিওর হিসাবে দেখতে পাচ্ছ, এখানে দেখো রেশিওর হিসাবে দেখতে পাচ্ছ 27 রেশিও মিল্ক পড়ে আছে, কিন্তু ওটা তো বের করলে হবে না, তোমাকে এক্সাক্ট ভ্যালু তো মান বের করতে হবে। তাহলে প্রথমে কত পরিমাণ মিল্ক ছিল, তুমি বলবে 64 মিল্ক ছিল, কিন্তু না, কোশ্চেনে বলে দিয়েছে দেখো এখানে 144 কেজি মিল্ক ছিল, তাহলে এর মান কত বলো 144। তাহলে কত গুণ বেশি বলো, 144/64 গুণ বেশি।
কীভাবে করতে হয় জানো, তোমাদের এতবার করিয়েছি। তাহলে এটার এক্স্যাক্ট মান তোমার কাছ থেকে জানতে চেয়েছে, তাহলে এটার এক্স্যাক্ট মান বের করো। তাহলে এটাকে 144 ইন্টু কত বলো, 144/64 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। দেখো বুঝতে পেরেছো পারোনি? এবার এটাকে কাটাকাটি করার চেষ্টা করো। আচ্ছা 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8 দিয়ে কাটো তো, হ্যাঁ 8 একে 8, 6, 8 8 64, বোঝা গেল? 8 8 64, 2 দিয়ে 9 2 18, 4 2 8 হলো এটা। আচ্ছা তাহলে এখানে কত থাকলো, 27 ইন্টু 9, নিচে থাকলো 4, এটা হলো। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এখানটায় 27 ইন্টু 9, তাহলে করো 7 নং 63 3, হাতে থাকলো 6, 9 2 18 আর 6 24/4, তাহলে এটাকে ভাগ করলে কত হবে, 4 ছক 24, 60.4 7 28, 2 4 5 20, 60.75 লিটার। দেখো বুঝতে পেরেছো কি পারোনি? ক্যালকুলেশন একটু কঠিন হয়েছে, তোমরা বাড়িতে করো, এই ভাগটা বাড়িতে করে নিও। মুখে মুখে করলাম 60.75 কী হবে বলো, লিটার। কি পড়ে আছে, মিল্ক পড়ে আছে। দেখো বুঝতে পেরেছো কিনা? এর পরের দিন এই রিপ্লেসমেন্টটাকে বা পরের ক্লাসে এই রিপ্লেসমেন্টটাকেই কন্টিনিউ করব, কারণ কোনো জিনিস যদি একবার আমি শুরু করি তাহলে সেটাকে একদম ডেপথে নিয়ে গিয়ে সেটাকে শেষ করি, যাতে করে যে পরীক্ষায় তোমরা দাও না কিনা যদি রিপ্লেসমেন্ট দিয়ে বা আমার মিক্সচার চ্যাপ্টারের কোনো অঙ্ক আসে, যাতে করে তোমরা সেটা করতে পারো। কারণ কি, ম্যাথের কোনো পরীক্ষা হয় না, তুমি যে পরীক্ষায় যাবে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে পড়তে হবে, এবং আমি তোমাদেরকে সেই কাজটা করার চেষ্টা করছি। তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা কনসেপ্ট সহকারে এবং এক একটা কনসেপ্টের পরে অনেক বেশি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা জাস্ট শুধু বাড়িতে একটু হার্ড লেবার করো এবং এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, বারবার দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের অঙ্কের ইমপ্রুভ হবে।